আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আবারও দ্বিতীয় ভিডিও তুলে ধরলাম। আমার এই যে ছোট খামারে কিছু হাঁস আছে, পাতি হাঁস এবং চিনি হাঁস। রাজাহাঁসও আছে, কিন্তু রাজাহাঁস এভাবে খাবার খায় না। চিনি হাঁস এবং পাতি হাঁস এভাবে খাবার খায়। তো হাঁস দেখা যাচ্ছে অনেক আছে, কিন্তু খাবারের সংকট। আর খাবার থাকলেও দেখা যাচ্ছে যে যে খাবার দিই এই খাবারে হাঁস কিন্তু তাড়াতাড়ি ডিম দেয় না। ডিম দেয় এই যে আমি যে খাবারটা দিচ্ছি, এটা হচ্ছে খাল বিল এবং মাঠে, নিচু মাঠে থাকে গুগলি, মানে শামুক যেটা বলেন আপনার আর কি, আমাদের দিকে গুগলি বলে। গুগলিতে তো এই গুগলিটা খুবই শক্ত, এটা গিলে খেতে পারে না। এই জন্য হাতুড়ি দিয়ে বা অন্য কিছু দিয়ে আঘাত করে ফাটিয়ে দিতে হয়, যাতে হাঁসটা দ্রুত খেতে পারে। আর এই হাঁস এই খাবার খেলে দ্রুত মোটা এবং বড় হয় এবং দ্রুত ডিম দেওয়ার চেষ্টা করে। তো এই খাবার খেলে হাঁসে প্রচুর পরিমাণ ডিম দেয়। তো আমার ছোটো খামারে কিছু রাজাহাঁস, পাতি হাঁস এবং চিনি হাঁস আছে। তো চিনি হাঁস এবং পাতি হাঁসগুলো আপনারা দেখছেন যে কী পরিমাণে এই খাবার খাওয়ার লোভ, মানে এই খাবার প্রতি এদের খুবই এটা লোভ। আর আমার এই হাঁসগুলো দেখা যাচ্ছে যে কোনো পুকুর বা বিল খালে যায় না, কারণ এখান থেকে অনেক দূর। তো বাড়ির ভিতরে আবদ্ধ হয়ে থাকে, তো পানি পায় না। আর এই পানি না পেলে তো এই খাবার পাবে না। তো এই খাবারটা আমি সংগ্রহ করে নিয়ে এসেছি। দেখা যাচ্ছে যে খাবারটা যে পরিমাণ খাচ্ছে, আমাকে কন্টিনিউ নিয়ে আসা লাগবে আমার এই খামারে যদি আমি হাঁস পালি। তো এই হাঁসকে লাভবান করতে হলে এই খাবার দেওয়া জরুরি। এই যে আমি পাশে আমার নাদাই এই খাবারটা রেখে দিয়েছি, আমি এই যে এইভাবে দিচ্ছি। তো হাঁস দ্রুত বড় হয়। আমার এই হাঁসগুলো অনেকগুলো আছে, আমি হাঁসগুলো বিক্রি করে দেবো, সবগুলো না, যেগুলো বড় হয়ে গেছে এবং হাঁস জাতীয় যেগুলো বেশি আছে এগুলো বিক্রি করে দেবো। তো আপনারা চাইলে কিনতে পারেন। আর চিনি হাঁসগুলো কিছু বড় আছে এবং ছোট আছে। এই ছোটোগুলো চিনি হাঁসগুলো রেখে দেবো, কারণ পাতি হাঁসের একটু চাঞ্চল্য হয় বেশি। বাড়ি যেহেতু উঠানে থাকে, এই হাঁসটা খুবই ডিস্টার্ব করে। আর চিনি হাঁসটা দেখা যাচ্ছে যে এতটা ডিস্টার্ব করে না।